গত 23শে ডিসেম্বর সৌলের ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে বহুসাংস্কৃতিক জনসচেতনতার শীর্ষক জরিপের ফল প্রকাশের এক সভা অনুষ্ঠিত হয়। সৌল ওয়াইডব্লিউসিএ এই জরিপের পৃষ্ঠপোষকতা করে। এছাড়া ১৩ বছরের ঊর্ধ্বে যাদের বয়স এমন ৪০০ লোকের মধ্যে প্রশ্নাবলী বিতরণ করে। তাদের মতামত সংগ্রহ করে সংস্কৃতির সাথে নিজেদের মানিয়ে নেওয়া, ভিন্ন সংস্কৃতি গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, বিভিন্ন প্রবাসীদের মধ্যে বিদ্যমান বৈষম্য ইত্যাদি বিষয়গুলো প্রশ্নাবলীতে প্রাধান্য পায় এবং ফলাফলে দেখা যায় যে এই সকল কারণে তরুণ প্রজন্মরা ভিন্ন সংস্কৃতির প্রতি অনাগ্রহী হয়ে উঠছে। 생각보다 그 10대의 다문화에 대한 무관심이 굉장히 심각하다라는 그 생각이 들었고요. 이런 것들이 사실 다문화 교육을 많이 진행하고 있지만 앞으로도 청소년들을 대상으로 하는 그리고 전 연령층을 대상으로 하는 다문화 교육이 좀 더 많이 진행돼야 한다라는 그런 그 앞으로의 제안을 얻었습니다. যেসব নারীরা বিয়ের জন্য কোরিয়াতে এসেছে তারা তাদের জীবন বৃত্তান্ত ও কোরিয়ান সমাজের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অংশগ্রহণকারীরা মনে করেন যে কোরিয়ান ভাষা শিক্ষার বিষয়গুলো আরও বিস্তৃত হওয়া উচিত এবং জীবন ধারণের জন্য সহজলভ্য চাকুরিগুলোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি ও কর্মশালা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। তাছাড়াও কোরিয়ান সমাজে প্রবাসী শিশু কিশোরদের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করা একান্তই প্রয়োজন বলে তারা মতামত দেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের 93তম এমডব্লিউ টেলিভিশনের বাংলা সংবাদ। আমাদের আরও তথ্যের জন্য চোখ রাখুন এই ওয়েবসাইটে www.mwtv.kr। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।